বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরে সমন্বয়করা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যারা করেছে, যাদের নেতৃত্বে এই আন্দোলনটা হয়েছিল, সেই সমন্বয়করা কি সত্যি সত্যি দল গঠন করতে যাচ্ছেন? তারা রাজনীতি করবেন, রাজনৈতিক দল গঠন করবেন, আগামী নির্বাচনে তারা অংশগ্রহণ করবেন। সরকারি পৃষ্ঠপোষকতায় কি এই কাজগুলো হচ্ছে? এই আলোচনাগুলো কিন্তু সর্বত্র। এই আলোচনাগুলো যখন সর্বত্র, তখন আজকে একটি গণমাধ্যম দৈনিক সমকাল এই ব্যাপারে একটা বিশদ ইনভেস্টিগেশন রিপোর্ট করেছে, যেখানে সমকাল খুব মজার কিছু ইনফরমেশন দিয়েছে। সেগুলো নিয়ে আলোচনা করব। তারা আদতে রাজনৈতিক দল করতে যাচ্ছে কিনা সেই আলোচনাই করব এই ভিডিওতে। দর্শক থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। বলছিলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা কি রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছেন? সমকাল আজকে দুইজনকে উদ্ধৃত করে একটা বড় রিপোর্ট প্রকাশ করেছে। এই দুইজন হলো জাতীয় নাগরিক কমিটির, যেটা সাম্প্রতিক সময়ে তৈরি করা হয়েছে। সেই নাগরিক কমিটির আহ্বায়ক মোহাম্মদ নাসিরউদ্দিন পাটোয়ারি এবং সমন্বয়ক আবু বাকের মজুমদার। এই দুইজনের সঙ্গে কথা বলে একটা বড় রিপোর্ট ছাপা হয়েছে, যেখান থেকে জানা যায় তারা বলার চেষ্টা করেছেন যে সমন্বয়করা কোনো রাজনৈতিক দল গঠন করবে না, কিন্তু একটা জাতীয় প্ল্যাটফর্ম তারা তৈরি করবে। ভোটের রাজনীতি তারা করবে না, কিন্তু একটা জাতীয় প্ল্যাটফর্ম তৈরি করবে, যে প্ল্যাটফর্ম অনেকটা অভিভাবকের মতো কাজ করবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে। ইতিমধ্যে তারা আলোচনা শুরু করেছে। আগামীকালকে বিএনপির সঙ্গে আলোচনার হওয়ার কথা তাদের, তেমনটাও জানা গেছে। এরপর জামাতের সঙ্গে আলোচনা হবে। এর মাঝে নুরুল হক নূরের দল, তাদের সঙ্গে তারা আলোচনা করেছে। এরকম তথ্য সামনে এসেছে এবং মূলত বলার চেষ্টা করা হয়েছে, অস্বীকার করার চেষ্টা করা হয়েছে যে রাজনৈতিক দল গঠন করা হচ্ছে না। তাহলে রাজনৈতিক দল যদি গঠন করা না হয়, তাহলে সারা দেশে যে এই যে সফর করা শুরু করেছিল সমন্বয়করা, সার্জিস, হাসনাত, আবদুল্লাহরা, এই সফর কেন? সেই প্রশ্নের উত্তরে তারা বলেছেন সেটা হচ্ছে যে সারা দেশে সমন্বয়কদের একটা কমিটি তৈরি করা হবে। জেলা উপজেলা পর্যায়ে, অন্তত জেলা পর্যায়ে কমিটি গঠন করা হবে। সেই কমিটি উপজেলা ইউনিয়ন পর্যায়েও বিস্তৃতি লাভ করতে পারে। সেখানে কমিটি গঠন করা হবে যেন সমন্বয়ক নাম ধরে এই আন্দোলনের পরে নানা জায়গায় সমন্বয়কের নাম ব্যবহার করে, সমন্বয়কের পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি সহ বিভিন্ন খারাপ কাজের অভিযোগ এসেছে, সেগুলো যেন করতে না পারে। তারা যেন একটা কাঠামোর মধ্যে আসে। এই কাঠামোর মধ্যে আসলে তাদেরকে শাস্তি দেওয়া সম্ভব হবে। এখন যেহেতু কেউ কাঠামোর মধ্যে নেই, তাই কাউকে শাস্তি দেওয়া সম্ভব হচ্ছে না। এই কথাগুলোকে তারা বলার চেষ্টা করেছেন। আর একটা মজার ব্যাপার বলেছেন, সেটা হচ্ছে যে সমন্বয়ক নামটা ব্যবহার করে যে নানা জায়গায় চাঁদাবাজি সহ নানা রকমের অপকর্মের ঘটনা, নানা রকমের অভিযোগ আসছে এবং সমন্বয়ক নামটা অনেকটা বিতর্কের মুখে পড়েছে, সমন্বয়ক শব্দটা বিতর্কের মুখে পড়েছে। সেই কারণে একটা কাঠামোর মধ্যে আনা, সবাইকে জবাবদিহিতার মধ্যে নিয়ে আসা। যেহেতু এখন কেউ কাঠামোর মধ্যে নেই, তাই কাউকে শাস্তি দেওয়া যাচ্ছে না, জবাবদিহিতার মধ্যে আনা এবং সমন্বয়ক এই শব্দটা না রেখে কমিটি গঠন করা। তাহলে কমিটিতে কি কি শব্দ থাকবে, কি কি পদ থাকবে? তাই বলেছেন যে আহ্বায়ক থাকবেন এবং সদস্য সচিব, এই পদগুলো থাকবে। তারপরে সদস্য, এই পদগুলো থাকবে। এর বাইরে সমন্বয়ক বলে কোনো পদ থাকবে না। ইদানিং সমন্বয়ক এই শব্দটা নানাভাবে ট্রল হচ্ছে। এত বেশি ট্রল হচ্ছে সমন্বয়ক শব্দ। সমন্বয়ক মানেই তাদেরকে ক্লাস করা লাগবে না, সমন্বয়ক মানেই এটা করতে পারবে, ওটা করতে পারবে। এই ধরনের ট্রলের পরিপ্রেক্ষিতেই তারা হয়তো ওই কথা বলেছেন যে সমন্বয়ক শব্দটা থাকবে না। আহ্বায়ক এবং সদস্য সচিব, সদস্য, এই পদগুলো থাকবে। তাদের কাজ কি হবে? তাদের কাজ হচ্ছে মনিটরিং করা হবে, রাজনৈতিক মনিটরিং করা, সরকারের উপরে প্রেশার ক্রিয়েট করা। তাদেরকে প্রশ্ন করা হয়েছিল সমকাল থেকে, আপনারা কি সরকারি দল হিসেবে কাজ করছেন কিংবা করতে চাচ্ছেন? তারা বলেছেন না, সরকারি দল হিসেবে না, কিন্তু আমরা যেহেতু বৈষম্যবিরোধী আন্দোলনের মূল স্টেক হোল্ডার, সেহেতু আমরা সরকারের অংশ হিসেবে, সরকারের একটা সাইড অংশ হিসেবে কাজ করতে চাই।
যেখানে নানা রকমের প্রেশার গ্রুপ থাকবে। সরকার যদি কোনো ভুল করে তাহলে প্রেশার ক্রিয়েট করার জন্য প্রেশার গ্রুপ থাকবে। রাজনৈতিক দলগুলো যদি কোনো ভুল করে তাদের ভুল শুধরে দেওয়ার জন্য একটা প্রেশার ক্রিয়েটের ব্যবস্থা থাকবে, আলোচনা থাকবে, সেমিনার থাকবে, সভা, সিম্পোজিয়াম, এই লং টার্ম ব্যাপারগুলো তারা রাখবে। তাদের এই কথার মাধ্যমে যেটা পরিষ্কার হয়েছে, তারা মূলত মুরব্বি সাজতে চান। এখন মুরব্বি সাজার ব্যাপার হচ্ছে যে তারা সরকারেরও মুরব্বি সাজতে চান, তারা রাজনৈতিক দলগুলোরও মুরব্বি সাজতে চান এবং রাজনৈতিক দলগুলোকে নানা রকম পরামর্শ দিতে চান। কিন্তু এরই মাঝে এই সমন্বয়ক এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই নেতৃত্বের নানা রকমের সমালোচনার কারণে অনেক কথা সামনে এসেছে। নুরুল হক নূর স্পষ্ট করে বলেছেন যে এখন তোমরা রাস্তায় নামো, দেখো 1000 মানুষের সাপোর্ট পাও কিনা। এই আন্দোলনের পেছনে বিএনপি এবং জামাত, ছাত্রদল এবং ছাত্র শিবিরের সব থেকে বড় ভূমিকা রয়েছে। সাধারণ ছাত্রদের আন্দোলনের মধ্য দিয়ে এই হাসিনা সরকারের পতন হয়নি, এই ব্যাপারগুলো কিন্তু সামনে এসেছে। এরই মাঝে বিএনপি তাদের 425 জনের তালিকা প্রকাশ করেছে, শহীদের তালিকা, যে এরা বিএনপির সদস্য। জামাত ইসলাম টেকনিক্যালি সেই তালিকা দেয়নি, তারা মূলত একটু মুরব্বিয়ানা রাজনীতি এখন করতে চায়, একটু বুদ্ধিদীপ্ত রাজনীতি এখন করতে চায়, সেই কারণে জামাত ইসলাম কোনো তালিকা দেয়নি। কিন্তু বলা হয় যে অনেকেই বলার চেষ্টা করেন যে বিএনপির অন্তত 10 লাখেরও বেশি ছাত্রদল বিএনপি মিলিয়ে এই আন্দোলনে সরাসরি সম্পৃক্ততা ছিল। জামাত ইসলামের অন্তত 1 থেকে 2 লাখের সম্পৃক্ততা ছিল, যার ফলে এই আন্দোলন সফল হয়েছে। এই আন্দোলন সাধারণ কোনো ছাত্রের কিংবা 2-4 জন সমন্বয়কের হাক ডাকে এই আন্দোলন হয়নি, কারণ এই আন্দোলন তাদের পক্ষে সম্ভব ছিল না। যখন সমন্বয়কদের ডিবি হেফাজতে নিয়ে সাইন করে একটা বিবৃতি দেওয়ানো হয়েছিল, অনেকে বলেন যে সেখানেই মূলত সমন্বয়কদের কাজ শেষ হয়ে গিয়েছিল। তারপরে আর এই আন্দোলন বেগবান হতো না যদি না ছাত্রদল এবং ছাত্র শিবির এর নেপথ্যে সবথেকে বড় ভূমিকা পালন করত। তো তারা যখন বড় ভূমিকা, বিএনপি জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলো বড় ভূমিকা পালন করেছে, তখন এই সমন্বয়কদের মুরব্বিপনা কি তারা সহ্য করবে? এরই মাঝে যে সহ্য করবে না সেরকম নানা রকম কথা উঠে এসেছে। তারেক জিয়া সম্পর্কে বাজে মন্তব্য হাসনাত আবদুল্লাহ করার পরে বিএনপি বেজায় খেপেছে এবং এখন দেখা যাচ্ছে হাসনাত সার্জিসদের বিভিন্ন সফরও আর হচ্ছে না। এখন তারা বলছে যে ঢাকায় বিভিন্ন দলের সঙ্গে তারা আলোচনা করছে, আলোচনা করার পরে তারা কমিটি গঠন করবে, জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে কমিটি গঠন করবে। এই কমিটি কি আদৌ, অনেকে বলেন যে ডক্টর ইউনূসের যে 3 মাসের রাজনৈতিক দল নাগরিক শক্তি, সেই নাগরিক শক্তির একটা অংশ ছাত্র শক্তি, যেটা নাহিদ আসিফরা করেছিলেন, অনেকে সেটাকে বলে, যদিও নাহিদ সেটা অস্বীকার করেছেন। একটা গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে বলেছেন যে নাগরিক শক্তির যে দল আছে আমরা জানতামই না, তার অংশ হওয়ার কোনো কারণই নেই। অনেকে সমালোচনা করেন ইউনূসের নাগরিক শক্তিরই ছাত্র সংগঠন ছিল ছাত্র শক্তি, সেখান থেকেই এই আন্দোলনের ব্যাপারগুলো দানা বেঁধেছে, এই আলোচনাও রয়েছে। সব মিলিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা যে এরকম সমালোচনা এবং বন্যা ত্রাণ নিয়ে যে ধরনের সমালোচনার মধ্যে পড়েছে, তারা ত্রাণ সংগ্রহ করে ত্রাণের টাকা বিতরণ না করে তারা ব্যাংকে রেখে দিয়েছে এবং জানতে চাওয়ার আগ পর্যন্ত তারা সেটা জানায়ওনি। সব মিলিয়ে তাদের যে ভাবমূর্তি তাদের যে অবস্থা, তারা যদি এখন মুরব্বি সাজতে যায়, দলগুলোকে পরামর্শ দিতে চায়, মনে করে যে আমরা যেভাবে পরামর্শ দেব সেইভাবে দলগুলো চলবে আর সেইভাবে সরকার চলবে, আমার মনে হয় যে তারা ভুল ভাবনার মধ্যে রয়েছে। ব্যাপারটাকে সমকাল যেভাবে সামনে এনেছে এবং সমকালের কাছে নাসিরউদ্দিন পাটোয়ারি এবং আবু বাকের মজুমদার যেটা বলেছেন যে তাদের রাজনৈতিক দল গঠন করার কোনো অভিলাষ নেই, তারা একটা জাতীয় প্ল্যাটফর্ম তৈরি করতে চায়। এই প্ল্যাটফর্ম তৈরি করে আদৌ কী হবে সেই ব্যাপারগুলোও সামনে রয়েছে। যদি রাজনৈতিক দল গঠনই না করতে চায়, ভোটের রাজনীতি কঠিন, এটাও তারা স্বীকার করেছে। বড় বড় দলের সঙ্গে সম্পর্ক নষ্ট করলে যে খুব একটা সুবিধা হবে না, এটাও তারা স্বীকার করেছে। সব মিলিয়ে তাদের গতি প্রকৃতি কোন দিকে যাচ্ছে, আপনার মতামত জানাবেন নাকি আমাদের কমেন্ট বক্সে।